সুপ্রিয় ভিউয়ার, আজ আমরা আপনাদের নিয়ে আসছি ময়মনসিংহের ভালুকাতে। সেখানে একটা খেজুর বাগান দেখাবো। আপনি দেখলে সত্যি অবাক হবেন। এই যে দেখছেন মোতালেব ভাই, এই মোতালেব ভাইয়ের খেজুর বাগানের গল্পই বলবো এবং পুরো বাগানটা ঘুরে দেখাবো, তার সম্বন্ধে কিছু কথা বলবো। আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, দেখবেন ভিডিওটি আপনার ভালো লাগবে। আর যদি একটু ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সুপ্রিয় ভিউয়ার, এই মোতালেব ভাই উনি পেশায় একজন কৃষক ছিলেন, এখন তো কৃষকই। তো যাক, যে কথা বলছিলাম, এই কৃষক মোতালেব ভাই 1998 সালে দেশ ছেড়ে কাজের তাগিদে, অর্থের তাগিদে সৌদি আরব চলে যান এবং সেখানে তিনি যে এক খেজুর বাগানে কাজ পান। তো ওই খেজুর বাগানে সে দীর্ঘ 3-4 বছর ধরে খেজুর বাগানে কাজ করতে থাকেন আর মনে মনে প্ল্যান করতে থাকেন এরকম একটা খেজুর বাগান আমাদের দেশে, বাংলাদেশে করা সম্ভব কিনা। মোতালেব ভাই সেই কথা মাথায় রেখেই সৌদিতে খেজুর বাগানে কাজ করতে থাকেন এবং খেজুর বাগানের, খেজুর গাছের পরিচর্যা, খেজুর গাছের রোগ বালাই, খেজুর গাছ রোপণ, খেজুর গাছ সম্বন্ধে যত যা রকম সব কিছু আছে সেগুলো তিনি ওখান থেকেই রপ্ত হন এবং ওখান থেকে দক্ষ হন এবং তার মনের প্ল্যান সার্থক। আজ বিশাল এক খেজুর বাগান, প্রায় 350-এর উপরে গাছ আছে এখানে। তো উনি ওখান থেকে দক্ষ হয়ে দেখছেন খেজুর গাছের পাশ দিয়ে কিন্তু এক ধরনের অ্যাঙ্গেল দিয়ে আড়া দিয়া মোতালেব ভাই বলছেন এই খেজুর যখন বেশি ধরে তখন কাঁধি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে এবং এই খেজুরের কাঁধি এই আড়ার পরে রাখলে বা এখানে বেঁধে দিলে সেফ থাকে, আর পড়ার কোনো সম্ভাবনা থাকে না, নষ্ট হতে পারে না খেজুরগুলো। এসব তিনি ওখানে করে আসছেন এবং ওখান থেকেই এগুলো শিখে আসছেন। তো মোতালেব ভাইয়ের মনে প্রাণে বিশ্বাস ছিল সে দেশে ফিরে একটা খেজুর বাগান করবে এবং সেটা সাকসেস হবে, সেটা সাফল্যের মুখ দেখবে। সত্যি আজ তাই। সেই মোতালেব ভাই সৌদি আরব থেকে আসার সময় সেখান থেকেই বীজ নিয়ে আসছিল। তবে মোতালেব ভাই জানিয়েছে, আমাদের বলছিল, আমি যেমন সৌদি আরব থেকে আসার সময় বীজ নিয়ে আসছি এটার কোনো প্রয়োজন নেই, হয়তো আমি তখন সেভাবে বুঝতে পারিনি যে বীজ নিয়ে যেতে হবে বাংলাদেশে। বাংলাদেশে যে সমস্ত ভালো মানের খেজুর বিক্রি হয় সেইগুলো খেজুর সেখান থেকে আপনি খেজুর ক্রয় করবেন, খাওয়ার জন্যই করেন এবং খেজুরটা ক্রয় করার পরে খেজুরের গা থেকে আপনি মাংসটা ছড়িয়ে নিয়ে বীজটা রোপণ করতে পারেন। গালের মধ্যে খেজুরটা নিয়ে চেটে চুটে খুব বেশি না ফেলে দিয়ে আপনি খেজুরটা খুলে নেবেন, গায়ের চামড়াটা, গায়ের মাংসটা খুলে নিয়ে ওটা খেয়ে নেবেন, আর খেজুরের বীজটা আপনি রোপণ করলে তা থেকে চারা পাবেন এবং তা থেকে আস্তে আস্তে গাছ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সেই অভয় উনি আমাদের দিয়েছেন। মোতালেব ভাই বলছেন, আমি আনছি বিদেশ থেকে, সৌদি আরব থেকে, এই জন্য যে আনতে হবে এমন কিছু আমি দেখি না। আমি দেশ থেকে সংগ্রহ করেও সেই খেজুরের বীজ আমি রোপণ করে দেখছি, রেজাল্ট ফলাফল একই রকম। এই মোতালেব ভাইয়ের প্রাণের বাগান এই খেজুর বাগান। সে দিনের সবটুকু সময় সেখানে দেয়। কোনো কাজ যদি না থাকে বাগানের মধ্যে, তাও মোতালেব ভাই ঘুরে ঘুরে তার বাগানের মধ্যে চলাফেরা করে আর এই গাছ সেই গাছের সাথে কথা বলে, খেজুরের কী আকার, খেজুরের কী আকৃতি, এগুলো নিয়ে সারা দিন সে এখানে সময় দেয়। মোতালেব ভাই খুব কর্মঠ একজন লোক, তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তো সেই কৃষক মোতালেব ভাই বিদেশ থেকে ঘুরে এসে কৃষি কাজেই আছেন, তবে একটা অন্যরকম একটা খামার, একটা খেজুরের খামার। তো সুপ্রিয় ভিউয়ার, সাথে থাকুন। এবং উনি আমাদেরকে বলছিলেন, আপনাদের বাড়ির পাশে বা যে কোনো জায়গা যদি আপনার এতটুকু পরিমাণ জমি থাকে সেখানে আপনি অনায়াসেই খেজুরের বাগান করতে পারেন। আসলে এটা এমন কিছুই না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই লাভজনক এবং পরিচর্যা, খরচ খরচা এসব মিলে খুব কম। আপনি সহজে
খেজুর বাগান করতে পারবেন এবং খেজুর চাষ করতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার, আপনি ভিডিওটি দেখবেন এবং আপনার যদি সম্ভব হয় আপনি অবশ্যই একবার ট্রাই করেন। আমার একটা বিশ্বাস, আমাদের বিশ্বাস আপনি সফল হবেন, আপনি সফলতা পাবেন। খেজুরের চাষ করে আপনি সফলতা পাবেন। মোতালেব ভাইয়ের বাগান আমরা দেখছি, তার সাথে কথা বলছি। আমার কাছে কেন যেন মনে হয়েছে এটা তেমন কিছুই না, এটা অনায়াসেই করা সম্ভব। আসলে আমরা এদিকে কেউ মন দিই না এবং এই সম্বন্ধে কারোর কোনো আইডিয়াই নেই যে এটা খুব সহজে করা সম্ভব। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা আপনাদেরকে বলবো, যদি আপনার কাছে এতটুকু জমি থাকে সেখানে আপনি অল্প কিছু সংখ্যক গাছ লাগিয়ে দেখতে পারেন কি ফলাফল আসে, আর তারপর থেকে আপনি শুরু করেন। তো আমার একটা বিশ্বাস, আপনি এখন থেকে একবারেই শুরু করতে পারেন খেজুরের চাষ। খেজুরের বীজ সংগ্রহ করুন এবং আপনার নিজস্ব জমিতে আপনি খেজুরের চারা রোপণ করুন এবং সেখান থেকে ভালো মানের খেজুর পাবেন, এ ব্যাপারে নিশ্চিত। মোতালেব ভাই বলছিলেন এই খেজুর সৌদি আরবের খেজুরের থেকে স্বাদে কোনো অংশেই কম নেই, কোনো কোনো ক্ষেত্রে নাকি বাংলাদেশের খেজুরের স্বাদটাই নাকি বেশি। তবে বিদেশের সৌদি আরবের খেজুরগুলো একটু ফলন বেশি, গাছে খুব বেশি মানে ধরে, আর বাংলাদেশে একটু কম ধরে, ফলন একটু কম, এতটুকু তারতম্য। তো এটা তেমন কিছু না, স্বাদে গুণে বাংলাদেশের খেজুরের মান সৌদি আরবের থেকে কোনো অংশেই কম নয়। এটা এই খেজুর বাগানের চাষি মোতালেব ভাই বলছিলেন। সুপ্রিয় ভিউয়ার, আপনি অনায়াসেই খেজুরের বাগান করতে পারেন। আরও ভালো মানের ভালো কিছু জানতে হলে আপনি গুগল সার্চ দিয়ে জেনে নিতে পারেন খেজুর বাগানের কী মাপঝোপ, কতটুকু পরপর গাছ লাগাতে হবে। এটা সেটা আমরা এগুলো সব দেখতে পারিনি এই 10 মিনিট ভিডিওর মধ্যে, আমরা সব আপনাদেরকে দিতে পারলাম না। আমাদের যদি আপনার কোনো কিছু জানার দরকার থাকে আমাদের ভিডিওর কমেন্টস করে রাখুন, আমরা আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি অনায়াসেই খেজুর বাগান করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার, আমরা কোথায় আসছিলাম আপনাদেরকে মনে আছে হয়তো, আমরা আসছিলাম বাংলাদেশের ময়মনসিংহ উপজেলার ভালুকাতে, যেখানে মোতালেব ভাইয়ের এক বিশাল খেজুর বাগান দেখতে আমরা আসছিলাম এখানে। মোতালেব ভাই যে দেখছেন দাঁড়িয়ালা লোকটি, উনি বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাকে কিন্তু কিছু বলিনি, না বলেই আমরা ভিডিও ধারণ করা শুরু করছিলাম। পরে মোতালেব ভাই বলছিল যে আমার সাথে কথা বলতে পারেন, কিন্তু আমরা সেটা প্রয়োজন মনে করিনি। কেন মনে করিনি? যদি আপনি উদ্বুদ্ধ হন, যদি আপনি মনে করেন যে এরকম একটা খেজুর বাগান করবেন, তাহলে আপনি আমাদের কমেন্টস করবেন। আমরা আপনার প্রয়োজন মতো আরও বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরব, আপনার প্রশ্নের উত্তর দিব। আপনি সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং অবশ্যই প্রয়োজন হলে আপনি কমেন্টসের ঘরে কমেন্টস করে যাবেন এবং সেই রকম ভিডিও আমরা পরবর্তীতে আবার তৈরি করব। প্রয়োজনে আমরা আবার ওখানে যাব, ওনার সাথে কথা বলবো, ওনার সাক্ষাৎকার নিব, বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কমেন্টস করবেন, লাইক দিবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় ভিউয়ার, আমাদের সাথে দেখলেন আজ কোথায় কি দেখলেন? আজ দেখলেন ময়মনসিংহের ভালুকার মোতালেব ভাইয়ের খেজুর বাগান। এই মোতালেব ভাই 1998 সালে দেশ ত্যাগ করেন অর্থের জন্য, দেশ ত্যাগ করেন কর্মের জন্য। উনি চলে যান সুদূর সৌদি আরব। সেখানে দাঁড়িয়ে আল্লাহর কি রহমত, তার কাজ জোগাড় হয় এক খেজুর বাগানে। এবং খেজুর বাগানে কিছুদিন কাজ করার পরে মোতালেব ভাই মনে মনে প্ল্যান করতে থাকে সে দেশে ফিরে এরকম একটা খেজুর বাগান করবে। সে এখানে কাজ করছে, শুধু এই নয়, সে এখানে কাজ শিখছে কীভাবে খেজুর গাছের চারা রোপণ করতে হয়, কীভাবে তার পরিচর্যা করতে হয়, যা যা আছে খেজুর বাগানের সম্পূর্ণ সে ওখান থেকে রপ্ত করবে এবং দেশে ফিরে সে একটা খেজুর বাগান করবে। এই যে দেখছেন খেজুর, অসাধারণ খেজুর, বেশ ভালোই ধরছে, ফলন কম দেখছি না তো। তারপরে মোতালেব ভাই বলছে সৌদি আরবে নাকি আরও বেশি পরিমাণে খেজুর ধরে প্রতিটা গাছে। তো স্বাদে কিন্তু আমাদের দেশের খেজুর কোনো অংশে কম নাই। সুপ্রিয় ভিউয়ার, আপনি অবশ্যই আপনার জায়গা থাকলে আপনি প্ল্যান করেন একটি খেজুর বাগান করার। অবশ্যই এটা লাভজনক একটা ফার্ম, লাভজনক একটা খামার, কোনো বেশি পরিচর্যা, কোনো বেশি পরিশ্রম নেই। এগুলো ওই খামার মালিক মোতালেব ভাই আমাদের জানিয়েছিলেন। আর আমরা সামনে কোনো ভিডিওতে মোতালেব ভাইয়ের আমার সামনে নিয়ে আসবো, আপনাদের সাথে কথা বলাবো এবং আপনাদের এই খেজুর বাগান সম্বন্ধে আরও বিস্তারিত জানাবো। এই পর্যন্ত আমরা সবাই দোয়া করি মোতালেব ভাইয়ের এই খেজুর বাগান আরও বিশাল হোক, দেশের মধ্যে ছড়িয়ে পড়ুক, এরকম আরও খেজুর বাগান আরও প্রচুর হোক, আরও অনেক হোক।
তো আজ সে পর্যন্ত, শুভকামনা রইল সবাইকে, আল্লাহ হাফেজ।